না না, মানে এই মেয়ে তো ব্লগ শুরু করার আগের দিনই পায়ের আঙুল ফ্র্যাকচার করে বসেছে। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি কোনো কিছু নতুন শুরু করবো আর সেখানে কাণ্ড হবে না, না না বেটা, এটা তো হতেই পারে না। তাই আর কি সকাল সকাল উঠে গপুকে রেডি করে চলে আসি মেন মুদ্দাতে। এই মেয়ের মুখের হাসিটা দেখো, মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ এসে গলায় একটা গোল্ড মেডেল ঝুলিয়ে দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে আকাম যখন করেই ফেলেছি, থাক না এত বেশি ভেবে লাভটা কি। তাই এক কাপ ব্ল্যাক কফির সাথে বারান্দায় ভ্রমণ করতে করতে পাশের বাড়িতে কি চলছে সেটা দেখে চললুম আমি আমার কাজে। আর যারা এখনো এই মানুষটাকে চিনে উঠতে পারছো না তাদেরকে বলি চিনে যাবে, আসলে ইসকা মাথা মে থোড়া প্রবলেম হ্যাঁ। আসলে ব্যাপারটা হচ্ছে আমার বাড়ির লোক নিজেই কনফিউজ, মানে আমি স্ট্রেচার দিয়ে পড়ে আমার মাথার এই অবস্থা হয়েছে নাকি সিঁড়ি দিয়ে পড়ে। ছোড়ো এসব দুঃখবাড়ি কাহানি। এরপর ঝপঝপ করে রেডি হয়ে আমার বিএমডব্লিউ নিয়ে চললুম আমি আমার দিদির বাড়ি। আর গিয়ে দেখি ইনি আমার সাথে ফাইট করতে রাজি আছে। হ্যাঁ, ভয় পায় না আমাকে। এরপর নাড়ু আর মানি একটু সিনচান দেখতে দেখতে বসে পড়লাম খেতে। আর ওদের বাড়িতে খাওয়া মানেই আমার পুরো জামাই আদর হয় ওখানে। আমি সারা সপ্তাহে যা খাই না দিদি আমাকে একদিনে খাইয়ে দেয়। চলো, এরপর এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসা মাত্রই আমি বানালাম ওটসের রুটি। সাব্বাস বেটা, জীবনে তোমার কিচ্ছু হবে না। লুক ডাজন্ট ম্যাটার, মানে খাওয়াটা ইম্পর্টেন্ট, কেমন দেখতে হয়েছে সেটা ইম্পর্টেন্ট না। আর ওয়ার্কআউট করতে এসে আমরা আজকে নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে ট্রেডমিলের উপরে দাঁড়িয়ে কি করে ওয়ার্ম আপ করতে হয়। মানে এদের সাথে কি মানুষে ওয়ার্কআউট করে। আর আমার ওয়ার্কআউটের সময় যাতে এরা দুজন কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, একজনকে পোছাপুচির কাজে আর একজনকে লাফান্দরি খেলতে দিয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম ওয়ার্কআউট যখন শেষ হয়েছে এবার একটু কোর মাসেলের ওয়ার্কআউট করি। বাট ইনি তো এখানে সবাসন করি। না না, এখনই হাঁপিয়ে দিও না, আরো সহ্য করতে হবে। তো আজকে ইতনা হি, দেখা হচ্ছে নেক্সট সিরিজে। আচ্ছা চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা, টাটা বাই বাই, হুশ।